রাত তখন প্রায় শেষ হয়ে আসছে। মাদ্রিদের রাস্তায় একটা গাড়ি ছুটছে পাগলের মতো। ভিতরে বসে আছে একটা মেয়ে, যার চোখে জল, বুকে ভয় আর হাতে একটা লোডেড পিস্তল। তার নাম টোকিও। কয়েক মিনিট আগেই সে দেখেছে তার সামনে তার বয়ফ্রেন্ড মারা গেছে। একটা ছোট্ট ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েছে সে। আর টোকিও, সে পালাচ্ছে। পুলিশের গাড়ি পিছনে, সাইরেন বাজছে, রাস্তায় ব্যারিকেড, সব দিক থেকে ঘেরাও হয়ে যাচ্ছে সে। মনে হচ্ছে এই রাতটাই তার শেষ রাত। কিন্তু তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটে। একটা ফোন আসে, অপরিচিত নম্বর। সে ধরে। ওপাশ থেকে একটা শান্ত ঠান্ডা গলা বলে, বাঁ দিকে মোড় নাও, এক্ষুনি। টোকিও মোড় নেয়, গুলিতে ঢুকে পড়ে। পুলিশ পিছনে ছুটছে, কিন্তু হারিয়ে ফেলে তাকে। সে বাঁচে, কিন্তু কে সে? কে এই মানুষ যে অন্ধকারে বসে পুলিশের পুরো মুভমেন্ট দেখছে? কে এই মানুষ যে একটা মেয়েকে বাঁচিয়ে দেয় কোনো কারণ ছাড়া নয়, বরং একটা নির্দিষ্ট পরিকল্পনার জন্য? তার নাম আমরা জানব, দ্য প্রফেসর। সে কোনো সাধারণ ডাকাত নয়, সে একজন জিনিয়াস। এমন একজন মানুষ যে সারা জীবন ধরে একটাই স্বপ্ন দেখেছে, যে এমন একটা ডাকাতি করবে যেটা পৃথিবীর ইতিহাসে আগে কেউ করেনি, যেখানে একটাও গুলি চলবে না, একটাও মানুষও মরবে না, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ডাকাতি হবে। টোকিওকে এসে নিয়ে যায় একটা নির্জন বাড়িতে। সেখানে আরও 7 জন অপেক্ষা করছে। বার্লিন ঠান্ডা, নির্শীদ, নিয়ম মেনে চলে লোহার মতো। তার চোখে কোনো উষ্ণতা নেই। সে বিপজ্জনক, সবাই জানে। মস্কো বয়স্ক, অভিজ্ঞ, হাতে খনন করার অসাধারণ দক্ষতা, সুড়ঙ্গ খোঁড়ার মানুষ। ডেনভার মস্কোর ছেলে, তরুণ, বেপরোয়া, হাসিটা একটু অদ্ভুত, যেন সবসময় কিছু একটা লুকিয়ে রাখে। রিও, ছেলেটার বয়স মাত্র 20-র কোঠায়, হ্যাকার, কম্পিউটারে ঢুকে পড়ে যে কোনো সিস্টেমে। হেলসিঙ্কি আর ওসলো, 2 বিশাল দেহী মানুষ, কম কথা বলে, বেশি কাজ করে। এরা শুধু দেখলেই ভয় লাগে। নাইরোবি, দলের সবচেয়ে উজ্জ্বল মাথা, সংখ্যায় পারদর্শী, মানুষকে নেতৃত্ব দিতে পারে। এই 8 জনকে নিয়ে প্রফেসর একটা দল তৈরি করেছে। কিন্তু কেন? কি পরিকল্পনা তার? 5 মাস ধরে একটা নির্জন বাড়িতে বন্দী ছিল এই 8 জন। প্রতিদিন সকালে উঠে ট্রেনিং, মানচিত্র মুখস্থ করা, প্রতিটি রুটিন শেখা, প্রতিটি পরিস্থিতিতে কি করতে হবে সব শেখানো হয়েছে সেই 5 মাসে। প্রফেসর কোনো কিছুই ভাগ্যের উপর ছেড়ে দেয়নি। সে জানে একটা ভুল মানে সব শেষ। ট্রেনিংয়ের মাঝে একটা কড়া নিয়ম ছিল, দলের কেউ একে অপরের প্রেমে পড়তে পারবে না। আবেগ মানেই দুর্বলতা, দুর্বলতা মানেই বিপদ। কিন্তু টোকিও আর রিও দুজনে একটু একটু করে কাছে আসছিল। প্রফেসর দেখছিল, চুপ থাকছিল, কারণ সময় তখনও আসেনি। মে সকাল 8:43। মাদ্রিদের কেন্দ্রে অবস্থিত স্পেনের রয়্যাল মিন্ট, যেখানে তৈরি হয় ইউরো, সেই বিশাল ভবনের সামনে দিয়ে পর্যটকদের একটা দল ঢুকছে। লাল জাম্পস্যুট, সালভাদর দালির মুখোশ। ভেতরে ঢুকেই সবকিছু বদলে গেল। সবাই মাটিতে, এখনই! চিৎকার, ভয়, মানুষ মাটিতে পড়ে যাচ্ছে। 67 জন জিম্মি, এর মধ্যে একজন বিশেষ, অ্যালিসন পার্কার, ব্রিটিশ রাষ্ট্রদূতের মেয়ে। এই একটা নাম যেটা পরে পুরো পরিস্থিতি জটিল করে তুলবে। কিছুক্ষণের মধ্যে বাইরে পুলিশের গাড়ি, সাইরেন, ব্যারিকেড। পুলিশ ভাবছে সাধারণ ডাকাতি, ভল্ট থেকে টাকা নেবে, জিম্মি রেখে পালাবে। কিন্তু প্রফেসরের পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। বাইরে পুলিশের নেতৃত্বে আছে ইন্সপেক্টর রাকেল মুরিও। সে একজন তীক্ষ্ণ, অভিজ্ঞ অফিসার, পারিবারিক সমস্যায় জর্জরিত, কিন্তু কাজের ক্ষেত্রে সে ছাড় দেয় না কাউকে। সে ভবনের চারদিক ঘিরে ফেলে, স্নাইপার মোতায়েন, নেগোসিয়েশন টিম প্রস্তুত। সে জানে ভেতরে যারা আছে তারা শেষমেশ বেরোতে চাইবেই। সে অপেক্ষা করবে, কিন্তু ভেতরে যা হচ্ছে সে সেটা কল্পনাও করতে পারছে না। মিন্টের ভেতরে 67 জন জিম্মিকে 2 ভাগ করা হয়েছে। একদল প্রিন্টিং মেশিনের সামনে, তারা কাজ করছে, টাকা ছাপছে, ইউরো, অসংখ্য ইউরো। কিন্তু এই টাকা কোনো ব্যাংক থেকে চুরি হচ্ছে না, এটা নতুন টাকা, মিন্টের নিজের মেশিনে ছাপানো হচ্ছে। প্রফেসরের পরিকল্পনা এটাই, তারা ডাকাতি করছে না, তারা তৈরি করছে 2.4 বিলিয়ন ইউরো। সরকার বলবে কি, এই টাকা তো নকল নয়, অফিসিয়াল মেশিনে, অফিসিয়াল কাগজে, অফিসিয়াল কালিতে ছাপানো। এই টাকা আটকানোর কোনো আইনি উপায় নেই। এটাই প্রফেসরের জিনিয়াসের আসল প্রমাণ।
দ্বিতীয় দলকে দেওয়া হয়েছে আরেকটা কাজ। তারা মাটি খুঁড়ছে, একটা সুড়ঙ্গ তৈরি হচ্ছে, কিন্তু এটা আসল পালানোর পথ নয়, এটা মিথ্যা, পুলিশকে বিভ্রান্ত করার জন্য। পুলিশ যখন স্যাটেলাইট স্ক্যানে দেখবে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে, ভাববে ডাকাতরা পালানোর পথ তৈরি করছে, কিন্তু আসলে তারা কোথাও যাবে না, তারা থাকবে, টাকা ছাপতে থাকবে, যতক্ষণ না 2.4 বিলিয়ন হয়। কিন্তু এই পরিকল্পনায় একটা বড় সমস্যা আছে। পুলিশের স্নাইপার আছে ছাদে, জানালায়, ভেতর থেকে কেউ মাথা তুললেই গুলি হতে পারে। প্রফেসর এটাও ভেবেছে। সমাধান কি? জিম্মিদের পরিয়ে দাও একই পোশাক, লাল জাম্পস্যুট, দালির মুখোশ। এখন স্নাইপার কাকে গুলি করবে? ডাকাতকে, জিম্মিকে? বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। পুলিশ আটকে গেল। কিন্তু প্রতিটি পরিকল্পনায় একটা জায়গা থাকে যেখান থেকে ভেতরে আগুন জ্বলে ওঠে। আর্তুরো রোমান, মিন্টের ডিরেক্টর, মধ্যবয়স্ক, কাপুরুষ কিন্তু অহংকারী। সে মাটিতে লুটিয়ে পড়া মেনে নিতে পারছে না। তার ভেতরে একটা বিদ্রোহ জন্ম নিচ্ছে। সে চুপচাপ জিম্মিদের সাথে কথা বলছে, ফিসফিস করছে, একটা পরিকল্পনা করছে। আমরা যদি একসাথে উঠে দাঁড়াই, ওরা কিছু করতে পারবে না। কিন্তু আর্তুরো বোঝেনি, এই মানুষগুলো সাধারণ ডাকাত নয়। এরা 5 মাস ট্রেনিং করেছে, এরা প্রস্তুত। তার এই মুহূর্তের সাহস হয়তো পরে অনেক বড় বিপদ ডেকে আনবে। বাইরে রাকেল মুরিও অপেক্ষা করছে। তারপর একটা ফোন আসে। ওপাশ থেকে সেই শান্ত গলা, ইন্সপেক্টর মুরিও, আমি কথা বলতে চাই। এটাই প্রথম যোগাযোগ। প্রফেসর আর রাকেলের মধ্যে শুরু হয় এক অদ্ভুত মানসিক যুদ্ধ। রাকেল প্রশ্ন করে, প্রফেসর উত্তর দেয়, কিন্তু প্রতিটি উত্তরে লুকিয়ে থাকে অন্য কিছু। রাকেল বোঝার চেষ্টা করে এই মানুষটা কে, কি চায়, কোথায় আছে। প্রফেসর বোঝার চেষ্টা করে রাকেল কতটা চালাক, কতদূর যেতে পারে। দুজনেই দাবার ছক সাজাচ্ছে, কিন্তু দাবার টেবিল কোথায় সেটাই জানা নেই কারো। প্রফেসর আছে একটা গোপন গুদাম ঘরে, মাদ্রিদের কাছেই, কিন্তু পুলিশের রেডারের বাইরে। চারিদিকে মানচিত্র, স্ক্রিন, ওয়্যারলেস সেট। সে পুলিশের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছে, তাদের ফ্রিকোয়েন্সিতে আড়ি পাচ্ছে। পুলিশ একটা পদক্ষেপ নেওয়ার আগেই প্রফেসর জানে এরপর কি হবে, কারণ সে 5 মাস ধরে শুধুই একটাই কাজ করেছে। পুলিশ কিভাবে চিন্তা করে, কোন পরিস্থিতিতে কি করে, সব শিখেছে। পুলিশ ভাবছে ট্যাকটিক্যাল ব্রিজ করবে, মানে একসাথে বেশ কয়েকটা দিক থেকে ঢুকে পড়বে মিন্টের ভেতরে। কিন্তু যখনই তারা প্রস্তুতি নেয়, মিন্টের সব জানালার দরজায় জিমনিরা এসে দাঁড়ায়, লাল জাম্পস্যুটে, দালির মুখোশে। পুলিশ ঢুকতে পারে না। কমান্ডাররা একে অপরের মুখ চাওয়াচাবি করে, পিছিয়ে যেতে হয়। এই মানুষটা, এই প্রফেসর, সে সব জানে। পুলিশ সম্পূর্ণ বিভ্রান্ত। এদিকে মিন্টের ভেতরে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। জিমনিরা মানুষ, তাদের ভয় আছে, ক্ষুধা আছে, কষ্ট আছে। কিছুক্ষণ পরে কারোর শরীর খারাপ হয়, কেউ কাঁদছে, কেউ চুপ হয়ে বসে আছে, শক্ত হয়ে। এই পরিস্থিতিতে ডাকাতরাও মানুষ। ডেনভার একটা মেয়ে জিমনির সাথে কথা বলছে, বার্লিন দূর থেকে দেখছে, তার চোখ ঠান্ডা। আবেগ দেখালে সর্বনাশ। এটাই প্রফেসরের সবচেয়ে কড়া নিয়ম ছিল। ঘড়ির কাঁটা এগোচ্ছে, প্রিন্টিং মেশিন চলছে, টাকা জমছে, কোটি কোটি কোটি, কিন্তু সময়ও ফোরাচ্ছে। পুলিশ বোকা নয়, তারা বুঝতে পারছে এই ডাকাতরা সাধারণ নয়। এত পরিকল্পনা, এত সতর্কতা কোনো সাধারণ গ্যাং এটা পারে না। রাকেল মুরিও বসে আছে নেগোসিয়েশন রুমে, চা ঠান্ডা হয়ে গেছে। সে প্রফেসরের কণ্ঠস্বর মাথায় বারবার ঘোরাচ্ছে। এই গলা চেনা লাগছে কেন? না, চেনা নয়, কিন্তু একটা অদ্ভুত টান আছে। এই মানুষটা কথা বলার সময় শান্ত থাকে, ভয় নেই, ক্রোধ নেই, শুধু নিয়ন্ত্রণ। রাকেল একটু একটু করে বুঝছে সে এমন একজনের সাথে লড়ছে যে সব সময় এক কদম এগিয়ে। তার হাত একটু কাঁপছে। প্রফেসর গুদাম ঘরে বসে কফি খাচ্ছে। সে জানে পুলিশ কি ভাবছে, সে জানে রাকেল কি করতে পারে, সে জানে মিডিয়া কিভাবে এটাকে দেখাবে। কিন্তু একটা জিনিস সে নিয়ন্ত্রণ করতে পারছে না, ভেতরের মানুষগুলোকে। বার্লিন তার নিজের নিয়মে চলে, ডেনভার আবেগ দেখাচ্ছে, আর আর্তুরো, সে চুপ থাকছে না। প্রফেসরের মাথায় একটা ভয় ঢুকছে। পরিকল্পনার সবচেয়ে বড় শত্রু হলো মানুষের অপ্রত্যাশিত আচরণ। আর্তুরো, রোমান, সে বসে নেই। সে মিন্টের ভেতরে সিকিউরিটি সিস্টেম সম্পর্কে জানে। সে এখানে বছরের পর বছর কাজ করেছে। কোথায় সুইচ আছে, কোথায় এমার্জেন্সি লাইন আছে, সব জানে। সে একজন জিমনির কানে কানে বলে, আগুনের অ্যালার্ম বাজাতে পারলে পুলিশ ঢুকে পড়বে। কিন্তু কিভাবে?
সেই মুহূর্তে বার্লিনের চোখ পড়ে আর্তুরোর দিকে। দুজনের চোখাচোখি হয়। বার্লিন কাছে আসে শান্ততায়, তারপর নিচু স্বরে বলে, আর একটাও কথা বললে সেটাই হবে তোমার শেষ কথা। আর্তুরো চুপ হয়ে যায়, কিন্তু চোখে একটা আগুন জ্বলছে। এই মানুষটা থামবে না, এটা বোঝা যাচ্ছে। বাইরে রাত নেমে এসেছে। মিন্টের চারিদিকে স্পটলাইট, পুলিশের গাড়ির লাল নীল আলো, মিডিয়া এসে গেছে, ক্যামেরা, সাংবাদিক। পুরো মাদ্রিদ জেনে গেছে রয়্যাল মিন্টে ডাকাতি হচ্ছে, কিন্তু পুরো পৃথিবী এখনো জানে না এটা ডাকাতি নয়, এটা অন্য কিছু। প্রফেসর ফোন করে রাকেলকে, ইন্সপেক্টর, আপনি কি জানেন আপনার টিম এখন কি ভুল করতে যাচ্ছে? রাকেল থমকে যায়। কি মানে? আপনার কমান্ডার পূর্ব দিকে দরজা দিয়ে ঢোকার অর্ডার দিয়েছেন 30 মিনিটের মধ্যে। রাকেল ছুটে যায় কমান্ড রুমে। সত্যি? পুরোপুরি সত্যি? কিভাবে জানল সে? পুলিশের ভেতরে কি কেউ আছে, নাকি তাদের কমিউনিকেশন হ্যাক হয়েছে? রাকেলের বুকে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। এই মানুষটা শুধু চালাক নয়, এই মানুষটা সবখানে আছে। ব্রিচের চেষ্টা বাতিল হয়, কারণ ততক্ষণে মেন্টের পূর্ব দিকের জানালায় 10 জন জিম্মি দাঁড়িয়ে গেছে, লাল পোশাকে। পুলিশ পিছু হটে। রাকেল বুঝতে পারে এই লোক তাদের সব মুভমেন্ট জানে। সে বসে পড়ে, চেয়ারে ঠ্যাস দেয়, দীর্ঘশ্বাস ফেলে। এই লোককে খুঁজে বের করতে হবে, যে কোনো মূল্যে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন অন রাখো, কারণ পার্ট 2তে যা হবে সেটা তুমি কল্পনাও করনি।